আমাদের সঙ্গে সরাসরি কমলিকার কাছে আরো একবার যাব। কমলিকা, আমরা দেখছি যেন একেবারে দুর্নীতির এভারেস্ট, যেমনটা তুমি বললে যে ক্যাগ রিপোর্ট তো পেশই হয়নি, আর তারপরে একের পর এক যে দুর্নীতি প্রকাশ্যে আসছে, যে বেনিয়ম প্রকাশ্যে আসছে, অর্থাৎ এক বিপর্যয়ের টাকা আরেক বিপর্যয়ে, মানে দুর্নীতির জালটা একেবারে রন্ধ্রে রন্ধ্রে। পুরোটাই দেখা যাচ্ছে যে দুর্নীতি রয়েছে এবং রন্ধ্রে রন্ধ্রে রয়েছে। এবং আরও একটা ছবি মনে করিয়ে দিতে চাই, যখন আমফান হয়েছিল তখন স্বয়ং প্রধানমন্ত্রী তিনি এসেছিলেন এবং সেখানে গিয়ে বৈঠকে আমাদের মনে আছে যে তৎকালীন মুখ্যমন্ত্রী তিনি কি তার কি ব্যবহার ছিল, তিনি বেরিয়ে এসলেন। বারবার এই জিনিসটা বলা হয়েছে গত 15 বছর ধরে যে কেন্দ্র কোনো টাকা দিচ্ছে না। আবার এই যে ক্যাগ রিপোর্ট দেখা যাচ্ছে, এই ক্যাগ রিপোর্ট কেন সামনে আসেনি তার যে সত্যি, সেই সত্যিটা এখন দেখা যাচ্ছে। এবং এই ক্যাগ রিপোর্ট পেশ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু 4-5 বছর ধরে এই ক্যাগ রিপোর্ট পেশ করার কারণ এই সমস্ত দুর্নীতি। এবং শুধুমাত্র এটা তো শুধু আমফানের একটা পার্ট, যেটা আমরা জানতে পাচ্ছি যে নগরোন্নয়ন দপ্তর থেকে শুরু করে পঞ্চায়েত দপ্তর থেকে শুরু করে বিভিন্ন দপ্তরের যে ক্যাগ যে রিপোর্ট আছে তাতে সব ভয়ঙ্কর ভয়ঙ্কর জিনিস রয়েছে, যেটা তৎকালীন তৃণমূল সরকারকে বেকায়দায় ফেলতে পারতো। এবং আমফান এটা কাকে নিয়ে দুর্নীতি হয়েছে? এখানে মানুষ যাদের ত্রাণের প্রয়োজনীয়তা ছিল সেই ত্রাণ নিয়ে দুর্নীতি হয়েছে। কমলিকা, আবার আসবো তোমার কাছে, তবে এই মুহূর্তে তোমাকে জানাই যে আমরা যোগাযোগ করতে পেরেছি প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের সঙ্গে। তোমার প্রশ্ন। শুভঙ্কর বাবু, কি বলবেন যে এই যে আমফানের যে দুর্নীতি, ক্যাগের যে রিপোর্ট, সেই রিপোর্টে সব ভয়ঙ্কর ভয়ঙ্কর জিনিস বেরিয়ে আসছে যে কিভাবে দুর্নীতি হয়েছিল, আপনি কি বলবেন এটা নিয়ে? দেখুন, যে কোনো যদি দুর্নীতি হয়ে থাকে, দান দেওয়ার ক্ষেত্র হোক কিংবা হচ্ছে প্রতিরক্ষায় হোক, যে কোনো দুর্নীতি বরদাস্ত করা অনুচিত। কারণ অসংখ্য আমাদের প্রান্তিক মানুষ আছেন, তারা এই দুর্নীতির কারণে সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। যেমন প্রতিরক্ষার ক্ষেত্রে দুর্নীতি হলে সুরক্ষার প্রশ্ন নিয়ে আজকে সমস্যা হয়, ঠিক তেমনি ভাবে একেবারে যে গ্রামের কোনো ত্রাণ কিংবা গ্রামের ক্ষেত্রে কোনো উন্নয়নমূলক কাজে যদি দুর্নীতি হয়, সেখানেও কিন্তু দেখা যায় যে গরিব মানুষেরা সাফার করে। আলটিমেট দেশের জনগণ যেখানে সাফার করছেন। ক্যাগের যে রিপোর্ট, হ্যাঁ, ক্যাগ হোক, সে শিক্ষায় হোক, সে স্বাস্থ্যয় হোক, কোনো দুর্নীতির সঙ্গে আপোষ করা যাবে না। কারণ সাধারণ মানুষেরা বুঝতে পারেন না এবং এই দুর্নীতিতে কেউ একেবারে পূর্ণমাত্রায় দেখা যাচ্ছে কোনো বিচার নেই, কেউ খুন করে দিচ্ছেন পূর্ণমাত্রায় বিচার নেই, কেউ পুরো ত্রাণের জিনিস লোপাট করে দিচ্ছেন, কোনো বিচার। এই জায়গায় আমার মনে হয় স্বচ্ছতার প্রয়োজন এবং সেই ক্ষেত্রে আইনের পথে চলবে এবং যা যা রিপোর্ট আছে তার সত্যতা, সেই রিপোর্ট সঠিক না বেঠিক সেগুলো বিচার্যের বিষয়। এবং আমি মনে করি কোনো দুর্নীতিকেই একেবারে জিরো টলারেন্স নীতিতে আনা প্রয়োজন। দুটো প্রশ্ন শুভঙ্কর বাবু আপনার কাছে। এক, এই ক্যাগ রিপোর্ট কি এই কারণেই এতদিন ধরে পেশ করা হয়নি আপনার মনে হয়? দুই, বিরোধীরা, আপনারা যারা বিরোধীরা তখনও ছিলেন, এখনো যারা বিরোধী রয়েছেন, এই বিষয়ে কংগ্রেসকে কতটা সোচ্চার হয়েছিল সেরকম ভাবে কিন্তু দেখা যায়নি। এটা নিয়ে আপনি কি বলবেন? আর কেন ক্যাগ রিপোর্ট এতদিন পেশ হয়নি? আমি মধ্যিখানে শুনতে পাইনি, কিন্তু আমি একটা জিনিস মনে করি যে যারা সরকার পরিচালনা করেন তাদের স্বচ্ছতা এবং তারা যদি স্বচ্ছতা না আনেন এবং করাপ্টেড মন্ত্রীদের বসিয়ে রাখেন, যারা টাকা নিচ্ছেন তাদেরই পদাধিকারী হিসেবে রেখে দেওয়া হয়, আমার মনে হয় তাতে দেশের স্বাস্থ্য ভালো হবে না। এবং সেই ক্ষেত্রে আমার মতে আইন মোতাবেক এবং পুরো স্বচ্ছতা বজায় রেখে কাজ করা প্রয়োজন, যেখানে কোনো হিংসা যাতে না থাকে। আইনত বিষয়টাকেই গুরুত্ব বেশি ভাবে দেওয়া হয়। কংগ্রেস এই বিষয়টাকে কি সেরকম ভাবে তুলেছিল? সেটা তো আমরা দেখতে পাইনি, যে এতগুলো বছরের ক্যাগ রিপোর্ট পেশ হলো না, সেটাকে নিয়ে তো কংগ্রেসকে রাস্তায় দেখা যায়নি। আপনার মনে হয়
সঠিকভাবে ধ্যান ধারণা নেই। 2021-এ আমাদের কোনো প্রতিনিধি বিধানসভার প্রতিনিধির জন্য না শুভঙ্কর বাবু, রাস্তায় তো ভালো নামতেই করে পারে। জানুন, আইনের বিষয়টা জেনে তারপরে আপনি রিপোর্টের কথা বলুন। না না না, কিংবা ক্যাগ রিপোর্ট যে বিষয়টা পেশ হয়নি সেটা অবশ্যই বিধানসভায় তোলা যায়, কিন্তু এই যে সীমাহীন দুর্নীতি এবং এটা আপনারা জানতেন, সেইটা নিয়ে আপনারা কতটা রাস্তায় নেমেছেন, এই বিষয়টা নিয়ে আমার প্রশ্ন। আপনি কার হয়ে? আপনি তো একজন সাংবাদিক, হুম যে দেশের মন্ত্রী টাকা তারপরেও তাকে তিনি দাপিয়ে বেড়াচ্ছেন। হুম ধন্যবাদ শুভঙ্কর বাবু।